আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংস রান্না করব। কাঁঠালের বিচিটা খেতে এত মজা যে কোনো কিছু দিয়ে রান্না করলেই খেতে অনেক মজা হয়। তো কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি আধা কেজি পরিমাণ খাসির মাংস আমরা যেভাবে নিয়মিত রান্না করে খাই সেরকম পিস করে কেটে নিয়েছি। খাসির মাংসে সাধারণত চর্বি অনেক বেশি থাকে, আমি চর্বিগুলো ফেলে দিয়েছি। আধা কেজি পরিমাণ মাংস চর্বি ফেলে দেওয়ার পরে অবশিষ্ট যেটুকু আছে সেটুকু নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আমি এরকম একটা মাছ খসার পাত্র পাওয়া যায়, মাটির জিনিস যারা বিক্রি করে তাদের কাছে কিনতে পাওয়া যায়, সেই মাছ খসার যে পাত্রটা তার মধ্যে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করেছি। অথবা আপনারা চাইলে এরকম চালনির মধ্যেও এভাবে ঘষে নিতে পারেন, অথবা আপনারা পাটার মধ্যেও ঘষে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ পরিমাণ, আদা রসুনের পেস্ট নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন আমি একসাথে নিয়েছি। 4টে আমি আস্ত কাঁচামরিচ নিয়েছি, 2টি লাল কাঁচামরিচ এবং 2টি সবুজ কাঁচামরিচ নিয়েছি। গরম মশলার গুঁড়া নিয়েছি আমি 1 চিমটি পরিমাণ, জিরার গুঁড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আমি আমার স্বাদ মতো নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। 2টি তেজপাতা নিয়েছি, 1 টুকরা দারচিনি নিয়েছি এটুক পরিমাণ, 5টি এলাচি নিয়েছি, এলাচির মুখটা আমি খুলে দিয়েছি। এলাচির মুখটা খুলে দিলে ফ্লেভার ভালো আসে, প্লাস তেলে দিলে ছিটে আসে না। আর 5টি লং নিয়েছি। আর লাগবে তেলটা আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিব। চলুন তাহলে আমরা কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংস রান্না করি। আমি চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এলাচি দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি। গরম মশলায় যখন একটু ফেনা উঠতে থাকবে তখনই বোঝা যাবে গরম মশলাটা হয়ে গেছে। আমার গরম মশলাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, পরে এই পেঁয়াজটা দিয়ে আমি সবার শেষে বাগার দিব। নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে শুরু করলেই আমি বাটা এবং গুঁড়া মশলাগুলো দেব। আমার পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি গুঁড়া মশলা দিব। হলুদের গুঁড়া দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, নেড়ে দিচ্ছি। আমি লবণটাও দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি কী অবস্থা, নেড়ে দিচ্ছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এখন খাসির মাংস এবং কাঁঠালের বিচিগুলো কষাবো 5 মিনিট। এই 5 মিনিট আমি একটু পর ঢাকনা তুলে নেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। তাহলে আমি এখন ফিরে আসছি আর 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে ফেলছি, নেড়ে দিচ্ছি। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখানে গরম পানি দিয়েছি, গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে প্রথম 3 মিনিট হাই হিটে রান্না করব। 3 মিনিট পর আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিব। এভাবে আমি 10 মিনিট রান্না করব। আশা করছি এই 10 মিনিটেই কাঁঠালের বিচি এবং খাসির মাংস সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমি ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। এখন আমি একটু দেখছি মাংস এবং কাঁঠালের বিচি সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে, আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাতে বাগার দিব। কড়াইটা আমি পাশের চুলায় রেখে দিচ্ছি এবং একটি ছোট কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং রেখে দেওয়া অবশিষ্ট পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি।
এখন আমি এই পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটা রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিব। হয়ে গেল আমার মাংসের মধ্যে বাগার দেয়া। এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, টালা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। মশলার গন্ধটা মাংসের মধ্যে আসার জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা তুলে ফেলছি। আমি একটু লবণটা চেক করে দিচ্ছি, ঠিক আছে। আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমি এখন সার্ভ করছি। গরম মশলাগুলো কখনো সার্ভিং ডিশে দিতে হয় না, সেগুলো রেখে তারপরে সার্ভ করতে হয়। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংসের তরকারি। এখন যেহেতু কাঁঠালের সিজন, কাঁঠালের বিচিটা খুব সহজলভ্য এবং ইচ্ছে করলে আমরা এভাবে কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংস দিয়ে রান্না করে খেতে পারি। আশা করি ভালোই লাগবে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।